আজকের গল্প এথিক্যাল হ্যাকার পর্ব 7। আমি বাবলু আপনাদের সামনে আজকে এথিক্যাল হ্যাকারের গল্প শোনাচ্ছি। আজ রণজয় গোপালের ক্লাস 9-এর প্রথম দিন, তাই সবার সঙ্গে পরিচয় পর্ব হয়। রবিন স্যার বলে, সব ছাত্রছাত্রীরা স্কুলের বড় হলঘরে গিয়ে বসো। সবাই বড় হলঘরে গিয়ে দেখে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সবাই উপস্থিত আছে। হেড স্যার বিনয়বাবু বলে, এবছরে আমাদের স্কুলের একটা বিজ্ঞান প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে। এটা 1 সপ্তাহ ধরে চলবে। আর 15 দিন পর এই বিজ্ঞান মেলা শুরু হবে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে মোট 8টা স্কুল এতে অংশগ্রহণ করবে। তাদের মধ্যে যারা বিজ্ঞানের ওপর কিছু করে দেখাতে চাও তারা স্যারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। 1 সপ্তাহের মধ্যে অনেকেই তাদের প্রজেক্ট জমা দিয়েছে। হেড স্যার বিনয়বাবু এই প্রজেক্ট দেখে বেজায় চটে যায়। স্যারদের ডেকে পাঠায়, এটা কি দেখুন, একই রকম প্রজেক্ট প্রতি বছর দেখাবেন? নতুন কিছু করার চেষ্টা করুন। কম্পিউটার শিক্ষক রবিন স্যার পার্টিসিপেটদের নামগুলো দেখতে থাকে। হেড স্যার বিনয়বাবু বলে, কিছু খুঁজছেন নবীনবাবু? হ্যাঁ স্যার, ক্লাস 9-এর ছাত্র রণজয় চক্রবর্তীর নাম দেখছি না। কম্পিউটারের উপর ওর জ্ঞান তো মারাত্মক। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। রবিন স্যার রণজয়কে বলে, যে কোনো একটা প্রজেক্ট জমা দাও। তোমার প্রতিভা দেখানোর এই সুযোগ রণজয়। গোপালকে স্যার বলে, গোপাল, রণজয়কে রাজি করা। বাড়িতে যাওয়ার পর গোপাল রণজয়কে বলে, গুরু, তুমি রাজি হয়ে যাও। তোমাকে টক্কর দেবে কোন মুখ পোড়া? রণজয় সেটা তৈরি করতে 5 দিন সময় লাগে। এই প্রজেক্ট করতে গোপালকে বেশি কষ্ট করতে হয়। একবার মাঠে যায়, সেটা কত কিলোমিটার সেটা টেপ দিয়ে মাপতে হয়, ইত্যাদি ইত্যাদি। আজ বিজ্ঞান প্রদর্শনী মেলার উদ্বোধন হবে। আগে থেকে স্কুল মাঠে সুন্দর করে অনেক বড় প্যান্ডেল করা হয়েছে। ফুল দিয়ে গেট সাজানো হয়েছে। প্রদর্শনী স্থানের ছোট ছোট অনেক কক্ষ করা হয়েছে, ফুল দিয়ে সেগুলো সাজানো হয়েছে। রণজয় একটা ফাঁকা কাউন্টারে বসে পড়ে। গোপাল ছায়াসঙ্গী। বিশেষ অতিথিরা চলে আসে। বিশেষ অতিথি রাজ্য সরকারের পুলিশ অধিকারী, আইটি সেলের ডিএসপি অনুরাগ চক্রবর্তী, কেন্দ্রীয় সরকারি অফিসার মিস্টার একে কুমারান স্বরাষ্ট্র দপ্তরের, সঙ্গে অনেক পুলিশ ও সরকারি অধিকারী। ফুলের মালা, শঙ্খের ধ্বনিতে অতিথিদের আপ্যায়ন করা হয়। প্রতিটা কাউন্টার প্রদর্শন দেখা শেষে রণজয়ের কাছে আসে, নাম জিজ্ঞাসা করে। উত্তর দেয়, আমার নাম রণজয় চক্রবর্তী। এক অফিসার বলে, বিগ চক্রবর্তী, অনুরাগ চক্রবর্তী, লিটিল চক্রবর্তী, রণজয় চক্রবর্তী। সবাই হাসে। ডিএসপি অনুরাগবাবু বলে, তোমার প্রজেক্টের নাম জ্ঞান। তুমি জ্ঞান সম্পর্কে কি বলবে? রণজয় বলে, এটা একটা এটিএম কার্ড। এটিএম মেশিন থেকে টাকা তোলা হয়। মাঝে মধ্যে এটা হারিয়ে গেলে বা বড় বড় হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাকিং করে টাকা তুলে নেয়। আমি একটা ডিভাইস তৈরি করেছি যেটা হ্যাক করা যাবে না। এই ডিভাইসের মাধ্যমে এই কার্ডে যে ব্যক্তি টাকা তুলবে বায়োমেট্রিক পদ্ধতির জন্য, সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা ও সামনে ব্যক্তির
ফেস স্ক্যান করবে ও এই সব কিছু পারফেক্ট হলেই টাকা পাবে। রণজয় বলে, আমার দ্বিতীয় জ্ঞানের প্রজেক্ট, আমাদের স্মার্টফোন মিসিং বা হারিয়ে গেলে আমরা পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করি। আমি এমন একটা সফটওয়্যার সিস্টেম তৈরি করেছি যার দ্বারা কে চুরি করেছে তার পরিচয় সহজেই জানা যাবে। একটা উদাহরণ দিয়ে দেখাই। আমার স্কুলের কম্পিউটার স্যারের এই মোবাইল ফোনটা আমি নিলাম, ধরা যাক এটা চুরি হয়েছে। এক অফিসারকে রণজয় বলে, স্যার এই ফোনটা নিয়ে মাঠের ওই দিকটা যান। অফিসার তাই করল। এবার আমার কম্পিউটার স্ক্রিনের ডিসপ্লে দেখুন। রবিন স্যার, আপনার ফোন নাম্বারটা টাইপ করলাম। এবার লোকেশন দেখাচ্ছে 100 ফুট দূরে। অপোজিটে লোকেশন কি আছে তার নাম, নিয়ারেস্ট লোকেশন রানাঘাট হাই স্কুল। এবার যে ব্যক্তি যে ফোনটা নিয়েছে তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট। এবার এই ফিঙ্গারপ্রিন্ট ও ছবি, চোখের বায়োমেট্রিক ছবি আধার কার্ডের সঙ্গে অটোমেটিক ম্যাচ করে ফিডব্যাক দিচ্ছে। এবার অফিসারের নাম, বাড়ির ঠিকানা পেয়ে গেলাম। এবার যদি বলেন যে মোবাইল ফোন পাবে যে, সে তো ব্যাটারি বা সিম কার্ড খুলে দেবে। গোপাল আমার বন্ধু, ও গিয়ে মোবাইল ফোনের সুইচ অফ করে সিম ও ব্যাটারি বার করে নেবে। এখন এই ফোনের সিম ব্যাটারি খোলা হয়ে গেছে। এবার কম্পিউটারে দেখুন, মিসিং ফোন নাম্বারটা দিলাম, ফোনের সুইচ অফ করা ও ব্যাটারি বার করা ব্যক্তির ছবি, ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে। এবার আধারের সঙ্গে ম্যাচ করা হলো। এই দেখুন, ব্যক্তির নাম গোপাল রায়, বাবা গোবিন্দ রায়, বাড়ির ঠিকানা নিয়ারেস্ট লোকেশন রানাঘাট স্টেশন, অপোজিট লোকেশন রানাঘাট স্কুল। রণজয় এই সব কথাগুলো সুন্দর করে বাংলা ও ইংলিশে বলতে থাকে। অফিসাররা সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এবার একটা বড় নিঃশ্বাস ছেড়ে মিস্টার A.K. কুমারন বলে, তোমার ক্লাস 9 তো? কে তোমার কম্পিউটার স্যার? রবিন স্যার এগিয়ে যায়, বলে, আমি রণজয়ের কম্পিউটার স্যার। মিস্টার কুমারন বলে, একে কোথা থেকে আনলেন? তাছাড়া এত বাচ্চা ছেলে, ও জানে কি সব আবিষ্কার করেছে? ভাবা যায় না। এসব স্বপ্ন। তা কত বছর ধরে? রবিন স্যার বলে, স্যার এটা 6 দিন লেগেছে। তাছাড়া রণজয় কয়েক বছর ধরে স্যাটেলাইটের ওপর একটা প্রজেক্ট করছে। এটা অবশ্য কেউ জানে না। মিস্টার কুমারন ও ডিএসপি দুজনে রণজয়কে শাবাশি দেয়। অফিসার বলে, গভর্নমেন্টের পক্ষ থেকে রণজয় তোমাকে পুরস্কার দেওয়া হবে। মিস্টার কুমারন বলে, রণজয়, তোমার সফটওয়্যার যদি আমাদের গভর্নমেন্ট কিনতে চায়, কত টাকা বিক্রি করবে? রণজয় বলে, স্যার আমার মা বাবা যদি শোনে আমার সফটওয়্যার আমার দেশের উন্নতির জন্য আমার দেশকে টাকার বিনিময়ে বিক্রি করেছি, তাতে দুঃখ পাবে। আমাকে জন্ম দিয়েছে যে মা আর ধরিত্রীর মা আমার দেশ, এই দুই মাকে অপমান করতে পারবো না। আর কেউ করবে সেটাও সইতে পারবো না। মিস্টার কুমারন বলে, ফ্রি অফ কস্টে দেবে? ফাইন রণজয়, তোমার মা বাবাকে আমি স্যালুট জানাই একটা আদর্শবান সন্তানের জন্য। রণজয়, তুমি একদিন অনেক বড় হবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। মিস্টার কুমারন ও ডিএসপি অনুরাগ চক্রবর্তী রণজয়কে নিয়ে আলাদা একটা ঘরে যায়। প্রায় ঘণ্টাখানেক
কথাবার্তা হয়। কিছু একটা গোপন তত্ত্ব রণজয় দেয়। মিস্টার কুমারন নিজের ফোন নাম্বার দেয়, বলে প্রয়োজনে যোগাযোগ করতে পারবে। ডিএসপি অনুরাগ চক্রবর্তীকে দায়িত্ব দেয় রণজয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। অনুরাগবাবু রণজয়কে থানায় দেখা করতে বলে। রণজয়ের কিছু আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন, সেটা মিস্টার কুমারন দিল্লি পৌঁছে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে মিটিংয়ে সবটা জানানোর পর কী সিদ্ধান্ত নেবে তা ফোনে জানিয়ে দেবে। সেরা স্কুলের সম্মান রানাঘাট হাই স্কুল পায়, তাই রণজয়কে স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানায়। গোপাল স্কুলের রণজয়কে কাঁধে তুলে নিয়ে বলে, 3 4 4 রণজয়, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। অনন্যা ও বুড়ি ঠাকুমা এইসব খবর পেয়ে খুশি হয়। গোপাল অনন্যাকে বলে, মাসিমণি, একটা জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। দিন 7 মধ্যে দিল্লি থেকে অভিনন্দন স্বরূপ ফুলের তোড়া, রণজয়ের পাঠানো লিস্টে যন্ত্রপাতি পাঠিয়ে দেয়, সঙ্গে একটা চেক থাকে। আজ রণজয় গোপাল রানাঘাট থানায় যায়। রণজয় বলে, ডিএসপি অনুরাগ স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। একবার বলুন রণজয় গোপাল এসেছে। কনস্টেবল একবার আর চোখে তাকিয়ে বলে, সাহেব এখন নেই, 1 ঘন্টা বসতে হবে। গোপাল বলে, আমার তো আবার খিদে পাচ্ছে। এর মধ্যে একটা লাল বাতি গাড়ি ঢোকে। রাস্তার সামনে থেকে সবাইকে সরিয়ে দেয়। গাড়ি থেকে ডিএসপি অনুরাগ চক্রবর্তী নেমে আসেন। অনেক লোকজন দেখে সামনে এসে দাঁড়ায়। প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করে, আপনার কি সমস্যা, আপনারটা কি? সব শুনে একজন অফিসারকে ডেকে বলে, এনাদের কাজগুলো আগে করে দিন। এবার চোখ যায় রণজয় ও গোপালের দিকে। এগিয়ে গিয়ে বলে, রণজয়। রণজয় গোপাল পায়ে প্রণাম করে। অনুরাগবাবু রণজয়কে জড়িয়ে ধরে। পাশে থাকা অফিসাররা অবাক হয়ে যায়। 2 জন অফিসারকে বলে, কালকে যার কথা বলছিলাম, এই সেই রণজয় চক্রবর্তী। সবাইকে বলে, এরা থানায় আসলে আমার রুমে বসতে দিও। দিন 10 পর স্কুলে একটা পুলিশ গাড়ি ও একটা লাল বাতি দেওয়া গাড়ি এসে পৌঁছায়। ডিএসপি অনুরাগবাবু নেমে আসেন। হেড স্যার বিনয়বাবু ও অনুরাগবাবু রণজয়ের ক্লাসরুমে যায়। হেড স্যার বিনয়বাবু বলেন, আমাদের সবার কাছে একটা খুব ভালো খবর নিয়ে এসেছেন ডিএসপি সাহেব। ডিএসপি অনুরাগবাবু বলেন, রণজয় চক্রবর্তী নতুন আবিষ্কার সরকার গ্রহণ করেছে। এতে পুলিশ স্টেশনের কাজের অনেক সুবিধা হবে। তাই সরকারি তরফ থেকে রণজয়কে 3 লক্ষ টাকা একটা চেক, মিষ্টি, ফুলের তোড়া, একটা মানপত্র পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ততার জন্য পরে দেখা করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে অনেক উপহার পাঠিয়েছে, সেগুলো গাড়িতে আছে। রানাঘাট থানার পক্ষ থেকে ছোট একটা উপহার, একটা স্মার্টফোন। রণজয় সারাদিন পড়াশোনা খেলা নিয়ে থাকলেও রাত জেগে কম্পিউটারে কাজ করতে ভুল হয় না। গোপাল মাঝরাতে অনেক সময় ঘুম ভেঙে যায়, তখন দেখে রণজয় কম্পিউটারে কাজ করছে। গোপাল রান্নাঘর থেকে চা করে আনে। চায়ের কাপটা টেবিলে রাখতে গিয়ে অবাক হয়ে যায়, রণজয় একা বসে বসে হাসছে। গোপাল ভাবে, রণজয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি। পাশে একটা জলের গ্লাস থেকে কিছুটা জল রণজয়ের মাথায় ঢেলে দেয়। রণজয় তাকিয়ে দেখে গোপাল, বলে, এটা কি হলো, মাথায় জল দিলি যে? গোপাল বলে, তুই একা একা হাসছিস তাই। রণজয় আবার হাসতে শুরু করে। গোপালকে জড়িয়ে ধরে বলে, আজ একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। গোপাল বলে,
গোপাল বলে, গুরু কী জিনিস? রণজয় বলে, একটা প্রজেক্ট। গোপালকে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। গোপাল মনে মনে বলে, গুরু তুমি দেশের গর্বিত সন্তান। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।